হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুবই ভালো আছি। আজকে একটা সুন্দর দৃশ্য দেখিয়ে আজকের ভিডিওটা শুরু হতে যাচ্ছে। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আমি ডিম্পি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ঠাকুরের কৃপায় খুবই ভালো আছি। এই যে আমরা সবাই মিলে যাচ্ছি পিকনিক করতে, পিকনিক খেতে। বছরের শেষের দিকে পিকনিক একদিনও খাওয়া হয়নি, তো যেতে তো হবেই। তো আমি, বড়দি, মেজদি, দাদাভাই সবাই মিলে আমরা যাচ্ছি পিকনিক খেতে। আমাদের আগেও একটা গাড়ি আছে, ওটার মধ্যে অনেক লোক আছে। তো আমরা এখানে সবাই মিলে যাচ্ছি পিকনিক স্পটে। আমরা গিয়েছিলাম শিলিগুড়ি পার করে, একটা জায়গা আছে দুধিয়া বলে, সেখানেই আমরা গিয়েছিলাম। খুব সুন্দর জায়গাটা। আর সেদিন প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, গরম ছিল, আর তেমন হাওয়াও ছিল, নদীর পাশে না, সেজন্য। তো এখানে আমরা আমাদের জায়গা খুঁজে নিয়ে আমরা সব জিনিসপত্র রেখে দিলাম। এখন আমরা সব প্রিপারেশনস চালু করব, আগে সকালে ব্রেকফাস্টটা করে, কারণ খুব খিদে পাচ্ছিল। সকালে এখন ব্রেকফাস্ট হবে আজকে ব্রেড, মিষ্টি, কমলা আর ডিম দিয়ে। তো এখানে দাদারা তাঁবু লাগাচ্ছিল, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ, কারো কারো একটু অসুবিধা হয় রোদে। তো এই যে আমরা এখন খেয়ে নেব ব্রেড, মিষ্টি। তো ব্রেডটা দিয়ে মিষ্টিটা আমার ভালোই লাগে, কিন্তু এমনি মিষ্টি আমার তেমন একটা পছন্দ না। ব্রেড দিয়ে মিষ্টি আমার ভালোই লাগে। তো খেতে খেতে কেউ জানি কিছু একটা বলছিল, সেই জন্য আমি হাসছিলাম। তো এই যে সবাই মিলে ব্রেকফাস্ট করা হচ্ছে, ডিম, মিষ্টি, মানে কি বলবো, ওই দিন মিষ্টি আমি দুটো মিষ্টি খেয়ে নিয়েছিলাম, যেখানে আমি একটা মিষ্টি খাই। তো এখানে মিষ্টি টিষ্টি খেয়ে এই যে ভাস্তাটা গান বাজছিল। গান বাজলে নিজেকে কন্ট্রোল একদমই করতে পারে না, ছোট্ট বাচ্চা না। এখানে সবাই হাই হ্যালোও করে দিল আমার ভিডিওতে। ও দেখলো, দেখে কিন্তু কোনো রিয়াক্ট দিল না আমাকে, ও হ্যালো হাই কিচ্ছু করেনি। তারপরে এখান থেকে আমরা এখন টেকফাস্ট করে নিব। তারপরে আবার কিছুক্ষণ পর একটু পেটটা খালি হওয়ার অপেক্ষা ছিল, তারপরে আবার মাছ ভাজা, কোল্ড ড্রিঙ্কস, পকোড়া এসব খাওয়া চলতেই ছিল আমাদের যতক্ষণ আমরা ওখানে ছিলাম। খাওয়ার টুকি নাকি চলতেই ছিল। তারপরে বাদাম, অনেক কিছু আমরা খেয়েছি। আর খুব সুন্দর জায়গাটা, কিন্তু মানে তোমাদের কাছে কতটুকু শেয়ার করতে পেরেছি আমি জানি না, কিন্তু খুবই সুন্দর জায়গাটা। তোমরা যে যে গিয়েছো শিলিগুড়ি পার করে দুধিয়া বলে জায়গাটায়, তারা জানবে জায়গাটা কত সুন্দর। তো এখানে দিদি এসে দাঁড়িয়েছিল, এর জন্য আমি এসেছি। দিদি না হলে বেশি জলের গভীরে যেতে দেয় না। এই যে এইখানে এই মুমেন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে। জলে যখন হাত দিয়েছে না, হাতটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপরে এখানে অনেকক্ষণ একা একা বসেছিলাম, মানে বসে বসে ভিডিও, ফটো তুলছিলাম। ভালো লাগে না একা একা নিজেকে সময় দিতে কিছু কিছু সময়। তো এখানে বসে বসে ভিডিও করতে করতে ফট করে ইনি চলে আসলো ঘোড়া নিয়ে। আমি ভিডিও করতে করতে উনি হ্যালো করেছে, কিন্তু সেই ভিডিওর ক্লিপসটা আমি খুঁজে পাচ্ছি না। তো ওনাকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। তারপরে এখানে দিদি ভাজছিল পকোড়া, গরমা গরম পকোড়া ভাজছিল, যেটা আমার খুবই ফেভারিট পকোড়া, যেটা আমি খুব ভালোবাসি। পকোড়া করে খেয়ে আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের চারপাশটা। দেখেছো কত আজকে লোক হয়েছিল, কারণ সানডে না, সানডেতে সবাই পিকনিক খেতে আসে। তো ঘুরে টিরে আমি আবার চলে আসলাম। তো এখানে মাটন কষা হচ্ছিল, যেটা দাদাভাই মেন বানিয়েছিল। দাদাভাইয়ের হাতের মাটন কষা সবার ফেভারিট, তাই দাদাভাই মাটন কষাটা বানিয়েছিল। আমি ভিডিও এডিট করতে করতে দেখি যে দিদি আমার ফোন দিয়ে ভিডিও করেছে, সেটা আমি ছাড়বো না, সেটা হতেই পারে না। তবে দিদিরও ভিডিওটা আমি ছেড়ে দিলাম, দিদি দেখতে পারবে আমার ব্লগে। তো এখানে অনেকক্ষণ বসেছিলাম আমি, আমার দিদি, আমার মেজদি, আমরা 3 বোন বসেছিলাম, মানে জলে পা দিয়ে। খুব নিজেকে রিল্যাক্স মনে হচ্ছিল, একদম ঠান্ডা ঠান্ডা জল, মানে ফ্রিজের জলকেও হার মানায় দেওয়ার মতন ছিল, এতটা ঠান্ডা ছিল জলটা। পা দিয়ে অনেকক্ষণ বসেছিলাম। এই যে দিদিও বসে আছে, আমিও বসে আছি। তারপরে মেজদি চলে গেলো। এই যে আমি, দিদি বসেই আছি, দিদি গান করছে, আমি ওর গান শুনছিলাম। তারপর অনেকক্ষণ জলে থেকে তারপরে আমরা উঠে আসলাম। এই যে ফ্রাইড রাইস বানাচ্ছে একটা দাদা। তো দুপুরের লাঞ্চটা ছিল একদম সিম্পল, ফ্রাইড রাইস আর মাটন কষা, মানে অসাধারণ খাবার ছিল, মানে বলার মতন না। মাটন কষাটা মানে সেই হয়েছিল, আর ফ্রাইড রাইসটাও ভালো হয়েছিল। আর এত কিছু খাওয়ার পর না, তখন আর খেতে পারছিলাম না, আর অনেকটা বেলাও হয়ে গেছিলো, 4টা 4:30 বোধহয় বাজছিল। তো খেয়ে নিয়েছি, অনেক ফেলিয়ে চড়িয়ে খেয়েছি। খাওয়ার ওই ইন্টারেস্টটা ছিল না। এই যে আমি খাচ্ছি, আর আমি এমনভাবে খাচ্ছি, নিজেকেই ভাবছিলাম ভিডিওটা এডিট করার সময় যে আমি মানে জীবনে মানে খাবার পাই না, এরকমভাবে খাচ্ছিলাম।
তো খাওয়া দাওয়ার পরে এই যে দিদিরও একটু ক্লিপস নিয়ে নিলাম। এই যে গাজর খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। দিদি বলছিল যে আমার ভিডিওটা নিস না, ভালো লাগছে না আমার। তো আমি গাজর টাজর খেয়ে মানে সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আমাদের পিকনিক শেষ, আমরা উঠে পড়লাম উপরে যেখানে আমাদের গাড়ি আছে। আর এখানে অনেক লোক ছিল, তখন তো দেখালাম যে অনেক অনেক লোক ছিল। আর এখন সবাই বাড়ি যাচ্ছে দেখে খালি হয়ে গেছে জায়গাটা। তো আমরা সেখান থেকে বেরিয়ে আমরা বাড়ি যাওয়ার পথে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম চা খাওয়ার জন্য, কারণ সবাই টায়ার্ড ছিল ওই টাইমটা। আবার বাড়ি কখন যাব, কখন গিয়ে চা বানাবো, সেজন্য দোকান থেকে এই দুধ চাটা নিয়ে নিলাম। দুধ চাটা মানে বলার মতন না, খুবই টেস্টি ছিল চাটা, মাটির ভাঁড়ে দিয়েছিল। চাটা আমরা খেয়ে নিয়েছি সবাই, এখানে একসাথে বসে চা খেয়েছি। তার সাথে আরেকটা জিনিস ছিল মোমো, যেটা আমার ফেভারিট। মোমো খেয়ে নিলাম। মোমো টোমো খেয়ে ওখানে মজা টজা করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো এখানেই আমি ব্লগটা শেষ করছি। খুব শিগগিরই আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য বাই, টেক কেয়ার, রাধে রাধে।